সন্ধ্যার অন্ধকার ঘন হয়ে উঠেছে। কয়েক মিনিটের মধ্যে অভিযান শেষ করতে না পারলে আটকে পড়া মুজাহিদরাও বাঁচবে না, আলীর সাথীরাও বাঁচবে না। এজন্য প্রতিটি কদম বুঝে সুঝে ফেলতে হচ্ছে। বন্দী রুশ সৈন্যটিকে পাঠানো হয়েছিল আগুন লাগাবার দায়িত্বপ্রাপ্ত গ্রুপের সাথে, যেন সে ভালোমতো সাহায্য করতে পারে। ওই গ্রুপকে এও বলে দেয়া হয়েছিল যে দুশ্মনদের পেলে একটাও জীবন্ত রাখা যাবে না, কেননা আমাদের সাথে এত মুজাহিদ তো নেই যারা দুশ্মনদের বন্দী করে পাহারা দেবে। আলীরা একটা পাহাড়ের আধা আধি চড়াও হল, সেখান থেকে দুশ্মনদের মোর্চা সাফ সাফ দেখা যায়। আলী আর সঙ্গী মুজাহিদরা অল্প অল্প দূরত্বে বড় বড় পাথর এবং ঝোপের আড়ালে লুকিয়ে থাকল। মোর্চার উপর রকেট লঞ্চার দিয়ে হামলা করার কথা, কিন্তু আক্রমণ শুরু হবে তাঁবুতে আগুন লাগানোর পর। আলীর চোখ তাঁবুর দিকে। হঠাৎ দেখতে পেল মুহূর্তের মধ্যে সারা তাঁবুতে দাও দাও করে আগুন জ্বলছে। সে দুশ্মনদের গাড়িগুলোকে খালের দিকে যেতে দেখল। ইতোমধ্যে অস্ত্রাগারে আগুন লেগে গেছে। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কানে প্রায় তালা লেগে গেল। আলী এ সময়টারই অপেক্ষায় ছিল। পাহাড়ের ওপর দুশ্মনদের মোর্চা। আলী মুজাহিদদের নিয়ে সেখানে রকেট লঞ্চার নিক্ষেপ করতে লেগে গেল খুব হঠাৎ করে। দুশ্মনরা ছিল বেখবর। মুজাহিদের সংখ্যা সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণাও নেই। তাই প্রতিরোধের চিন্তা বাদ দিয়ে ওরা ভেগে যাবার মতলব করল। আলীর ধারণা মতোই পূর্ব দিকে সব ভাগতে লাগল লেজ তুলে। আটকে যাওয়া মুজাহিদদের সাথে আলী ওয়্যারলেসে যোগাযোগ করল। পূর্ব দিকের রাস্তা পরিষ্কার, ওদিক দিয়ে বেরিয়ে পড়ুন, দেরি করবেন না। সিগন্যাল দিয়ে আলী তার মুহূর্ত বিলম্ব না করে সামনের মোর্চা দখলে এগিয়ে গেল। বন্দী মুজাহিদদের ভেতর শহীদ ছিল, আহত ছিল প্রচুর। আলী বুঝতে পারছে ওদের বেরোতে দেরি হবে, তাই সে ওয়্যারলেসে পুনরায় সিগন্যাল পাঠালো। ব্যাকুল হয়ে তাদেরকে বোঝালো হাতে আর 10টা মিনিট সময় আছে। এরই মধ্যে আপনারা পূবের খালের খাড়িতে না পৌঁছে গেলে ভয়াবহ অবস্থার শিকার হতে হবে আপনাদেরকে এবং আমাদেরকেও। আমরা সংখ্যায় এত কম যে এখান থেকে দুশ্মনের মোকাবেলা করতে পারব না। আমরা মূলত আপনাদেরকে ভাগিয়ে নেবার জন্যই এ পথে এসেছি। ওরা বুঝতে পারলে আমাদের পিছু নেবে, নিশ্চিহ্ন করে ফেলবে। খালের খাড়িতে 5 জন মুজাহিদ অপেক্ষা করছে আপনাদের জন্য, এক্ষুনি ওদের কাছে পৌঁছে যান। পলায়নরত রুশ আফগান সৈন্যদের বেশ কয়েকজন মারা গেল, আহত হলো অনেক। আলীর যখন ধারণা হলো বন্দী মুজাহিদরা মুক্ত হয়ে খাল পর্যন্ত পৌঁছে গেছে এবং দুশ্মনদের আর আক্রমণ করার সুযোগ নেই, তখন সে সাংকেতিক একটি ফায়ারিং করে অন্য 10 জন মুজাহিদকে খালের কাছে পৌঁছে যাবার নির্দেশ করল এবং নিজে দুশ্মনদের অস্ত্রগুলো অকেজো করার কাজ শুরু করে দিল। আলী প্রেসার বোমার কথা ভুলেনি। সে মৃত দুশ্মনদের পরীক্ষা করে দেখল ভেগে যাওয়া দুশ্মনরা যেসব পেটে ঠিকই প্রেসার বোমা রেখে গেছে, তার সঙ্গে 10 জন মুজাহিদদের 5 জন ছাড়া বাকি 5 জনকে ফিরে যেতে বলল। যারা থেকে গেল তাদেরকে আলী অবিরাম গোলাগুলি চালাতে বলল। ঘটনাক্রমে এসব গোলাবারুদ সবই ছিল দুশ্মনদের থেকে পাওয়া গোলাবারুদ। এতে করে একদিকে গোলাবারুদ ধ্বংস হবে, অন্যদিকে ভয়ও পাবে দুশ্মনেরা। আর দেরি না করে 5 জন মুজাহিদ সহ প্রত্যাবর্তনের পথ ধরল আলী। খালের কাছে এসে সব মুজাহিদকে ছোট ছোট গ্রুপে বেরিয়ে যেতে বলল, কেননা এমনও হতে পারে দুশ্মনরা খালের পাড় ধরে মাইন পুঁতে রেখেছে। বিচিত্র নয় যে তারা হয়তো ওত পেতেও আছে। আলী আবারও তাদেরকে সতর্ক করে বেরিয়ে যেতে নির্দেশ দেয়। আলী সহ মুজাহিদরা গ্রুপ করে পাহাড়ের দিকে লুকিয়ে চলে যাচ্ছে। এমন সময় দুশ্মনদের বিমাল হামলা শুরু হলো। মুজাহিদরা পাহাড়ের পাথর ঝোপের মধ্যে গা ঢাকা দিতে লাগল। দুশ্মনদের মূল লক্ষ্য ছিল গাঁয়ের বসতি, সুতরাং সেখানেই তারা বোম্বিং শুরু করল। কিন্তু কিছু বোমা মুজাহিদদের মধ্যেও পড়ল। 2 জন মুজাহিদ শহীদ হয়ে গেল। আলী আহত, শহীদ এবং অন্যান্য মুজাহিদদের নিয়ে ঘাঁটিতে পৌঁছে যায়। তখনও কমান্ডার ওমর এসে পৌঁছাননি। বন্দী মুজাহিদদের এখন মুক্ত কমান্ডার আলীর প্রশংসা করে বলল, আমরা এমনভাবে ঘেরাওয়ের মধ্যে পড়ে গিয়েছিলাম যে কারোরই বাঁচার কথা ছিল না, কিন্তু আপনারা আমাদেরকে এভাবে যে উদ্ধার করবেন বিশ্বাসই করতে পারেনি। এখন বিষয়টা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। তিনি আরও বললেন,
যখন আমি মোর্চার ভেতর থেকে আপনাকে পাহাড়ের উপর দেখি, তখন আপনাকে কিন্তু কমান্ডার হিসেবে ভাবতেই পারিনি। মনে করেছিলাম কমান্ডার হয়তো অন্য কাউকে পাঠিয়েছেন। আমি খুব আনন্দিত এই জন্য যে আমাদের জাতির মধ্যে আপনার মতো অল্প বয়স্ক অথচ বড় বীর বাহাদুর আল্লাহ দান করেছেন। শুধু বীর নন, আপনি মেধাবী সেনাপতিও। আপনার মতো আমারও একটি ছেলে ছিল, গত বছর সে শহীদ হয়ে গেছে। সমস্ত মুজাহিদ ক্লান্তির ঘুমে ঢুলছিল। সতীর্থদের আহত আর নিহত হবার বেদনায়ও তাদের মধ্যে জাগ্রত ছিল। কিন্তু এসব তো মুজাহিদদের জীবনে নিত্যদিনের ঘটনা। সুতরাং আহতদের প্রাথমিক চিকিৎসার পর নাস্তা সেরে নিল সবাই। তারপর বিছানায় চলে গেল, যে বিছানায় অসম্ভব কষ্ট করে কেবল মুজাহিদরাই ঘুমাতে পারে। তখন জোহরের ওয়াক্ত হয়ে গেছে। মুজাহিদরা ঘুম থেকে জাগল। কমান্ডার ওমর এখনো এসে পৌঁছাননি। আলী ভাবছিল যে কমান্ডার ওমরকে সে খবর পাঠাবে আলীরা এসে গেছে, কিন্তু খবর পাঠানো হলো না। কমান্ডার ওমর ফেরার খবর এক মুজাহিদ চিৎকার করে জানিয়ে দিল। সব মুজাহিদ কমান্ডারকে খোশ আমদের জানানোর জন্য বাইরে বেরিয়ে এলো এবং নারায়ের তাকবীর ধ্বনিতে চতুর্দিক মুখরিত করতে লাগল। কয়েকজন মুজাহিদ তো আনন্দে ব্ল্যাঙ্ক ফায়ারিং শুরু করল। ওমর আলীকে দেখেই বুকের মধ্যে নিয়ে নিল, ধন্যবাদ দিতে লাগল। সদ্যমুক্ত কমান্ডারও আলীকে জড়িয়ে ধরলেন। কমান্ডার ওমর সমস্ত ঘটনা বিস্তারিতভাবে জানতে চাইলেন। বললেন, আমি তোমাদের পাঠানোর পর থেকে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। আল্লাহর কাছে দোয়া করেছি সহি সালামতে তোমরা যেন ফিরে আসো। কমান্ডার ঘটনা বলা শুরু করলেন। আমরা গিয়েই হামলা করি। দুশ্মনরাও জবাব দিল। গোলাগুলি সোজা আমাদের উপর নিক্ষিপ্ত হতে থাকল। 5 মিনিটের মধ্যে 5 জন শহীদ হয়ে গেল। তারপর আমরা আমাদের পজিশন পাল্টালাম আর সমূহ ক্ষতি থেকে রক্ষা পেলাম। ইতোমধ্যে আমরা এক মুজাহিদকে পাহাড়ের উপর পাঠিয়ে দিলাম যেন সে দেখে আসে আমাদের গুলি ঠিক মতো পড়ছে কিনা। তখন অবশ্য সূর্য উঠেছে মাত্র। যখন ওই মুজাহিদ নিচে নেমে এলো, তখন আমরা তার কাছ থেকে জানতে পারলাম যে দুশ্মনরা ট্যাঙ্ক এবং কামান সহ ভাগতে শুরু করেছে। আমার বিশ্বাস হচ্ছিল না, তাই দৌড়ে নিজেই পাহাড়ের উপরে উঠে গেলাম এবং দূরবীন লাগিয়ে দেখলাম কথা ঠিক। আমরা ধাওয়া করার সিদ্ধান্ত নিলাম, কিন্তু ইতোমধ্যে বিমান থেকে বোম্বিং শুরু হয়ে গেল। বাধ্য হয়ে পিছু হটলাম। আমাদের কাছে বিমান বিধ্বংসী কোনো ব্যবস্থা ছিল না। যদি থাকত তাহলে দুশ্মনদের সমস্ত কিছু তছনছ করে দিতে পারতাম। এই জন্য যে তারা বোম্বিং করছিল অনেক উপর থেকে, সুতরাং পিছু হটতে আমাদের দেরি হচ্ছিল। কিন্তু তোমরা যে অভিযান চালিয়েছ তা দীর্ঘকাল স্মরণ রাখার মতো। আলী কেন্দ্রে ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ আফগান বাহিনী থেকে 2 বন্দী সৈনিক হাজির হল। তারা সপক্ষ ত্যাগ করে ভেগে এসেছে। তারা জানালো, গতকাল সকালে আপনারা যখন হামলা করেছিলেন, আমাদের অফিসাররা ধারণা করেছিল বিরাট সংখ্যক মুজাহিদ আক্রমণ করেছে এবং সবাইকে ঘিরে ফেলেছে। এটা বোঝার কারণ হল উত্তর দিক থেকে প্রচণ্ড হামলার আশঙ্কা। যখন তাঁবুতে আগুন ধরে যায় তখন আর মোকাবেলা করার কথা কেউ ভাবেনি। আবার মোর্চায় যখন আগুন ধরে গেল তখন ঊর্ধ্বশ্বাসে সব পালাতে শুরু করল। মূল ঘাঁটি থেকেও সবাইকে পালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু দুপুরের পরে যখন সবাইকে একত্রিত হতে দেখা গেল, তখন সবাই বলাবলি শুরু করল, মুজাহিদরা সংখ্যায় বেশি হলে তো আমাদের পিছু নিত, চলে যেত না। কখনো মুজাহিদরা ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার পাত্র না। নিশ্চয় তারা আমাদের ধোকার মধ্যে ফেলে দেয়। আর আমরা বোকার মতো পালানো শুরু করলাম। আমাদের ছাউনি পর্যন্ত রক্ষা করলাম না। আসরের ওয়াক্তে যখন তারা নিশ্চিত হল যে আপনারা চলে গিয়েছেন, তখন তাদের সামনে তাদের সমস্ত বোকামি স্পষ্ট হয়ে গেল। সন্ধ্যায় রুশ আফগান বাহিনী ট্যাঙ্ক এবং কামানবাহী গাড়ি নিয়ে হাজির আর এলো লাশ উদ্ধারের জন্য। এসে দেখল অক্ষত অবস্থায় অনেকগুলো অস্ত্র তখনও আছে। এসব দেখে তারা অবাক। কিন্তু যখনই লাশ উঠানো শুরু করল, শুরু হয়ে গেল বিস্ফোরণ। কেঁপে উঠল সমস্ত এলাকা। বেশ কয়েকজন রুশ আফগান সৈন্য হালাক হয়ে গেল। ফলে লাশ ফেলে পালানো শুরু করল তারা। আমরা দুজন সিদ্ধান্ত নিলাম, আর না, জালেমদের বাহিনী থেকে পালানোর এটাই সময়। তাই পাহাড়ের ঝোপের মধ্যে গা ঢাকা দিলাম। রাতে ঝোপের মধ্যেই ছিলাম। সকালের দিকে চলে এসেছি এই মনে করে যে কোনো মুজাহিদের সাথে দেখা হলে কেন্দ্রের ঠিকানা জেনে নেব। এই অবস্থায়
আমরা মুজাহিদ ভাইদের হাতে ধরা পড়েছি, আমাদেরকে এখানে আনা হয়েছে। আলী সবার কথা শুনে খুব খুশি হয়ে বলতে লাগল, আল্লাহর কি রহমত! শত্রুদের চোখে মাত্র ৩০ জন মুজাহিদকে ১,০০০ মুজাহিদ বানিয়ে দেখিয়েছেন। সম্ভবত আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন, কিন্তু আমরা খানিকটা ভীরুতার পরিচয় না দিলে অসংখ্য হাতিয়ার হস্তগত করতে পারতাম। হায় আফসোস, আল্লাহর মদদ আমরা পুরোপুরি কাজে লাগাতে পারলাম না। কমান্ডার ওমর বললেন, আল্লাহ যে সাহায্য করেছেন তা সত্যি অতুলনীয়। আল্লাহ ভীরুদের সাহায্য করেন না। তোমার দুঃখ করার কিছুই নেই। সত্যিই তোমরা আল্লাহর অপার সাহায্য পেয়েছ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু লাশ বিস্ফোরণের মর্যাদাটা কি? এ আবার কোন কারিশমা দেখালে? বুঝতে পারছি না যে আলী বলল, ওই বোমাগুলো আমরা সাথে করেই নিয়ে এসেছিলাম। হায়দার মারকাজ গিয়ে পৌঁছল। এশার ওয়াক্ত হয়ে গেছে। মোহাম্মদ হানিফ খান মারকাজের ইনচার্জ। হানিফ খান তার গোত্রেরও প্রধান। এ হানিফ খানের গোত্রের ১০০রও বেশি মুজাহিদ শহীদ হয়ে গেছেন। হানিফ খানের এ মারকাজটি খুব বিশাল নয়। এখানকার মুজাহিদদের বর্তমান সংখ্যা ৪০-এর মতো। মুজাহিদের এই মারকাজে আছে ৪টি গুহা এবং এ গুহাগুলোতে মুজাহিদদের অবস্থান। গুহার সামনে রয়েছে নালা, যা খুব গভীর এবং সবসময় পানি থাকে সেখানে। নালার অপর পাড়ে রয়েছে বিরাট বিরাট বৃক্ষ, ফলে মারকাজটি প্রাকৃতিকভাবেই সুরক্ষিত। হানিফ খান ধারণা করেছিলেন, বিশেষ মিশন নিয়ে যে ব্যক্তিত্বের আগমন ঘটতে যাচ্ছে, নিশ্চয় তিনি অভিজ্ঞতা সম্পন্ন কেউ হবেন, হবেন কোনো বিখ্যাত মুজাহিদ। কেননা হেডকোয়ার্টার থেকে যাকেই পাঠানো হবে তার সম্পর্কে এরকম ধারণা করা স্বাভাবিক, এবং তিনি এমন কাজের আঞ্জাম দিতে আসছেন যা আমরা পারছি না। আলীকে দেখে হানিফ বিস্মিত হলেন। ১৬-১৭ বছরের এই যুবক কি অভিযান চালাবেন? কিন্তু আলীর সাথে আসা মুজাহিদদের কাছে আলী সম্পর্কে যা শুনলেন, তাতে হানিফ খান আরও বিস্মিতই হলেন। এই কথা ভেবে খুশি হলেন যে এমন মুজাহিদও আফগানিস্তানের মাটিতে জন্মেছে। আলী দিন তিনেক এই মারকাজে অবস্থান করল। এ সময় সেই গার্দেজ সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করল, পথঘাটের খোঁজখবর নিল। চতুর্থ দিন যাত্রা করল গার্দেজের দিকে। যাত্রাকালে হানিফ খান তাকে ঝোঁকের বশবর্তী হয়ে কিছু করতে নিষেধ করে দিলেন এবং বললেন, যা কিছু করবে ভেবে চিন্তে করবে। গার্দেজ পৌঁছে আলী এক হোটেলে চা খেতে বসেছে। হঠাৎ তার নজরে এলো এক পরিচিত মুখ, আলীর গ্রামের নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ আলীকে চিনে ফেলতে দেরি করল না। আলী আর নূর মোহাম্মদ একই স্কুলে পড়ত। নূর মোহাম্মদ আলীর চেয়ে অন্তত ৬ বছরের বড়। দুজনেই খুব ঘনিষ্ঠভাবে হোটেলের এক কোনায় গিয়ে বসল। নূর মোহাম্মদ আলীকে দেখে বিস্ময়ের সাথে বলতে লাগল, আমি তো ধরে নিয়েছিলাম আলী শহীদ হয়ে গেছ। আমার সত্যিই খুশি লাগছে যে তুমি বেঁচে আছো। আরও ২-১ জন তোমার মতো বেঁচে গিয়েছে। মাঝে মধ্যে ভাবি, আফগানিস্তানের রুশ বাহিনী আসার আগে কত সুন্দর পরিবেশ ছিল। গ্রামের মানুষের মধ্যে কত চমৎকার সম্পর্ক ছিল। একে অপরের শোকে দুঃখে শরিক হতো। কত না ধুমধাম করে ঈদ করত, আমরা ছুটি কাটাতাম। বর্ষাকাল এলে অপরূপ দৃশ্য ফুটে উঠত বর্ষা স্নাত পাহাড়ে পাহাড়ে। তারপর যখন বসন্ত আসত এবং ফুলে ফুলে ভরে যেত পাহাড়, পর্বত, উপত্যকা, কতই না সুন্দর দেখাত। কিন্তু কার কুদৃষ্টিতে সব তছনছ হয়ে গেল। উজাড় হয়ে গেল বাগ বাগিচা, পুষ্প শূন্য হয়ে গেল পাহাড় পর্বতমালা। নূর মোহাম্মদ কথা বলতে বলতে হঠাৎ চমকে উঠল এবং বলল, দোস্ত, যা কিছু বললাম কাউকে বলবে না ভাই। আমি ভুলেই গিয়েছিলাম যে আফগানিস্তান এখন পরাধীন। যা বলেছি তা চেপে যাবে। কি করব? দীর্ঘ ৬ বছর পরে আমার গ্রামের কাউকে প্রথম দেখলাম এবং তোমাকে দেখলাম, ফলে আবেগের লাগাম টেনে ধরতে পারিনি। অনেক কথা বলা হয়ে গেল। আলী বলল, তুমি আমার উপর আস্থা রাখতে পারো। আমি সরকারের চাকরি করি না। আমি আমাদের গ্রাম ঘেরাও করার আগেই বেরিয়ে পড়েছিলাম। ভাই নূর মোহাম্মদ, গ্রামের কথা কিছু বলো না। আমার বেরিয়ে আসার পরে কি অবস্থা হয়েছে? আমি তো শুধু দেখে এসেছিলাম আমাদের গ্রামের সবাই একত্রিত হচ্ছে মোকাবেলা করার জন্য, গোলাগুলি শুরু করছে, কিন্তু তারপরে যে কি হয়েছে কিছুই জানি না। নূর মোহাম্মদ বলল, এ হোটেলের উপর ভরসা নেই,
মালিক সরকারের গুপ্তচর, অন্য কোথাও চলো, কথা বলা যাবে। নূর মোহাম্মদ আলীকে নিয়ে অন্য হোটেলে গেল। আলাদা জায়গা বেছে নিয়ে নূর মোহাম্মদ আলীকে বলতে লাগল, রুশ বাহিনী ট্যাঙ্ক ও সাজোয়া গাড়ি নিয়ে সমস্ত গ্রাম ঘিরে ফেলে। খুব কম লোকই তোমার মতো বেরিয়ে যেতে পেরেছিল। বোমারু বিমানের উপর্যুপুরি আঘাতে সমস্ত গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। তারপরও চলে ট্যাঙ্কের আক্রমণ। গ্রামের সবাই বীরত্বের সাথে মোকাবেলা করে। মজার ব্যাপার হলো, রুশ বাহিনী যখন ট্যাঙ্ক এবং সাঁচোয়া গাড়ি থেকে বেরিয়ে আসছিল, ঠিক তখনই আমরা তাদের উপর গুলি চালিয়েছিলাম। অনেক দুশ্মন সৈন্য খতম হয়ে গেল। বাকিটা ট্যাঙ্ক ও সাঁচোয়া গাড়িতে উঠে আশ্রয় নিল। কিন্তু এদিকে আমাদের সব গোলাবারুদ শেষ হয়ে যায়। তারপর আমাদের এই অবস্থা টের পেয়ে গ্রামের সমস্ত পুরুষ, নারী আর শিশু কিশোরদের পর্যন্ত বন্দি করে এক জায়গায় একত্রিত করল। আহতদের আলাদা করে তাদের উপর ট্যাঙ্ক চালিয়ে দিল এবং অন্যদেরকে গুলি করে শেষ করে দিল। পরে সমস্ত গ্রামে আগুন জ্বালিয়ে দিয়ে সে আগুনে সমস্ত লাশ নিক্ষেপ করে ছারখার করে দিল। রুশ আফগান বাহিনীতে আমার আব্বার এক বন্ধু ছিলেন, যিনি অফিসার। তার চেষ্টায় আমি মুক্তি পাই। তারই প্রচেষ্টায় আমি ইন্টেলিজেন্স ব্রাঞ্চে একটা চাকুরিও পেয়ে যাই। আলী সজাগ হল। নূর মোহাম্মদ যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক এটা জানতে পেরে কথায় কথায় নূর মোহাম্মদ আলীকে বলল, তোমার কোনো ভয় নেই। আমি আজ পর্যন্ত কোনো নিরপরাধের কোনো রকম ক্ষতি করিনি। আমি জানি আফগান সরকার আফগান জনগণের উপর কতটা নির্যাতন চালিয়ে যাচ্ছে, কিন্তু তোমার অন্তত আমাকে ভয় করার কোনো দরকার নেই। সে যাক, তো কি করছো এখন তাই বলো। তাই গার্দেজে কি জন্য এসেছ? আলী তো প্রথমে প্রায় বলেই দিতে যাচ্ছিল যে কেন সে এখানে এসেছে, কিন্তু নূর মোহাম্মদের আসল পরিচয় পেয়ে আলী এখন মুখ খুলতে চাইল না। মুখ খোলাটা উচিত হবে না মনে করে শুধু বলল, এই বেড়াতে এলাম আর কি। নূর মোহাম্মদ প্রশ্ন করল, তাহলে থাকবে কোথায় কদিন, করবেই বাকি? আলী ভাবতে লাগল কি উত্তর দেয়া যায়। উত্তর তো দিতেই হবে একটা, কিন্তু মিথ্যা বলা তো যাবে না। সত্য বলতে গেলেই ধরা পড়তে হবে। তা এসে বলতে লাগলো, ভাইরে, তুমি তো আমার চেয়ে বয়সে বড়, সুতরাং অবশ্যই কথা জানো যে যার কোনো ঘর নেই সে কোথায় যাবে। আফগানিস্তানে আছে পাহাড়, আছে শহর। কিছু কাটলো পাহাড়ে পাহাড়ে, এখন ঘুরছি শহরে শহরে। আলীর কথা শুনে নূর মোহাম্মদের মুখে মুচকি হাসির রেখা দেখা গেল। বলল, আলী, এড়িয়ে যাচ্ছ? আসল কথাটা বলতে চাচ্ছ না? তবু মনে রেখো, এ শহরে নতুন লোকদের উপর কড়া নজর রাখা হচ্ছে। সতর্ক হয়ে চলাফেরা করো। আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে পারতাম, কিন্তু প্রথমত আমাদের সাথে কাউকে রাখা নিষেধ। দ্বিতীয়, তুমি যা করতে চাচ্ছ তা তো আমার কাছ থেকে করতে পারবে না। আলীর সন্দেহ হলো নূর মোহাম্মদ হয়তো সবকিছু জেনে ফেলেছে যে কেন আলী এখানে এসেছে, অথবা কথায় মার প্যাচে ফেলে আমার সবকিছু জেনে নিতে চাচ্ছে। 7-5 ভেবে আলী কোনো কিছু আর না বলার সিদ্ধান্ত নিল। নূর মোহাম্মদ আলীকে আবারও সতর্ক থাকার জন্য বলে দিয়ে বিদায় নিল। আলী শেষমেশ ওই হোটেলেই থাকার সিদ্ধান্ত নিল, যে হোটেলের মালিক গুপ্তচর। আলী চেরাগের গোড়ায় অন্ধকার থাকে মনে করে এই পদক্ষেপ গ্রহণ করল। সে ভাবল, যেখানে গুপ্তচরদের আনাগোনা বেশি, সকলের দৃষ্টি এড়িয়ে সেখানেই নিরাপত্তা পাওয়া যাবে বেশি। আজ 3 দিন হল আলী গার্দেজ এসেছে। কমান্ডার যাদের নাম বলে দিয়েছিলেন, এখন পর্যন্ত কারো সাথেই তার দেখা হয়নি। কমান্ডারের নির্দেশ মতো তাদেরকে কাজে লাগানো যেত, অথচ তাদের কেউই বাড়িতে নেই। তাছাড়া তারা যে কোথায় আছে কেউই জানে না। শেষ পর্যন্ত আলী সেনা শিবিরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। অবশ্য মেজর ফাইয়াজ যদি সেখানে থাকেন, তবে সরাসরি তার সাথে সাক্ষাৎ করাই ভালো। ফাইয়াজ সম্পর্কে খোঁজখবর নিতে গেলে সবাই বলল, অন্য কোনো রণাঙ্গনে তিনি যুদ্ধ করছেন। এভাবে খোঁজখবর নিতে আলী কর্নেল মুসা সাহেবের সামনে গিয়ে হাজির হল। কর্নেল মুসা আলীর পা থেকে মাথা পর্যন্ত পরখ করলেন এবং আলীকে 1 ডজনেরও বেশি প্রশ্ন করলেন। শেষমেশ প্রশ্ন করলেন, কোথেকে এসেছ, কি নাম তোমার, মেজর ফায়াজের সাথে তোমার সম্পর্ক কি, দেখা করতে চাও কেন বলো তো, ইত্যাদি ইত্যাদি। মানসিকভাবে আগে থেকে এমন প্রশ্নের উত্তর দেবার জন্য আলী প্রস্তুত। তারপর আলী যখন প্রশ্ন করল,
মেজর ফায়াজ কোথায় বদলি হয়েছেন? তোর পাওয়া গেল যেহেতু এখন যুদ্ধের কাল, সেই জন্য বলা যাচ্ছে না ঠিক কোথায় বদলি হয়েছেন। সে সেনা ছাউনি থেকে ব্যর্থ হয়ে ফিরে এলো। এখন শুধু এক ব্যক্তিই বাকি আছে যার কাছে হয়তো কোনো খবর পাওয়া যাবে। তার নাম আব্দুল করিম। আলী আব্দুল করিমের বাসা খুঁজে বের করার চেষ্টায় লেগে গেল। আলী আব্দুল করিমের ঘরের দরজার নক করতে এক বৃদ্ধার কণ্ঠস্বর ভেসে এলো। কে কে তুমি? আলী সালাম দিয়ে বলল, আমি আলী আব্দুল করিমকে খুঁজছি। বৃদ্ধা বললেন, এই ছেলে, ভেতরে এসো। ভেতরে বৃদ্ধা ছাড়া আর কেউ ছিল না। আব্দুল করিমের মা বয়সী মানুষ, 60-এর ঊর্ধ্বে হবে তার বয়স। আলী আবারও আব্দুল করিম সম্পর্কে জানতে চাইলে বৃদ্ধা বললেন, 2 মাসেরও বেশি হয়ে গেল সে বাসায় আসে না। আমি তার বন্ধু বান্ধব সবার কাছেই খোঁজ নিয়েছি, কিন্তু কেউ বলতে পারে না সে কোথায় আছে। এর আগে সে কখনো এতদিন পর্যন্ত বাইরে কাটায়নি। জানি না ছেলেটা কি অবস্থায় আছে। তার সঙ্গী সাথীরাও অনেকে বাসায় নেই। কিন্তু তুমি কে, কোথেকে এসেছো বাছা? আলী বলল, আমি একটা জরুরি কাজে তার কাছে এসেছি। আলীর কথা শেষ না হতেই বৃদ্ধা বললেন, তুমি এসেছো, বসো, কিছু খাবার নিয়ে আসি তোমার জন্য। আমি এ ব্যাপারটা একদম ভুলে গিয়েছিলাম। কথা বলেই তিনি বাইরে গেলেন। বৃদ্ধা পাশের বাসার লোকদের যা বলেছিলেন তা আলী শুনতে পাচ্ছিল। তিনি বলছিলেন, আমার ছেলের মেহমান এসেছে, সে এসেছে অন্য শহর থেকে, আমাকে কয়েকটা টাকা ধার দাও। আব্দুল করিম এলেই আমি পরিশোধ করব। পড়শিকে খুব বদমেজাজি লোক বলে মনে হলো। সে কোনো কিছু তোয়াক্কা না করেই বলতে লাগল, তোমার ছেলে আর কোনোদিন ফিরে আসবে না, আমি তোমাকে আর ধার দিতে পারব না। তোমার ছেলে একটা ডাকাত বাহিনীর সদস্য, এতদিনে সরকার তাকে জেলে পুরেছে, দেখে নিও। আব্দুল করিমের মা ভেতরে ভেতরে খুব ক্ষেপে গেলেন, কিন্তু মুখে কোনো কিছুই বললেন না। শুধু এটুকু বললেন যে আমার ছেলেটা আত্মমর্যাদাবোধ সম্পন্ন এবং নামাজি, সে কখনো ডাকাত হতে পারে না। দেখো, ঘরে আমার মেহমান, তুমি আমার গলার রূপার হারটা রাখো এবং এর বদলে কিছু দাও। ছেলেটা এলেই টাকা পরিশোধ করব। এখন তো আমার ছেলের ইজ্জত বাঁচায়, না হলে ছেলের বন্ধুটা কি ভাববে? সে তার বন্ধু এসেছে, অথচ তার মা কিছুই খেতে দিল না। তাছাড়া আমাদের বাসায় গত 2 মাসে কোনো মেহমানই আসেনি। আব্দুল করিম চলে যাবার পর এই প্রথম কোনো মেহমান এলো। লোকদের যে কি হলো কেউই বলতে পারে না যে ছেলেটা কোথায়। নাও, আমার এই হারটা রাখো, যা হয় কিছু দাও। না চাচি, তোমাকে দেবার মতো কিছুই নেই, অন্য কোথাও কিছু পাও কিনা দেখো। বৃদ্ধার মুখের উপর ওই কথাগুলো বলে পড়শি দপদপ করে পা চালিয়ে ভেতরে চলে গেল। আলী দেয়ালের আড়াল থেকে সবই শুনল। সে নিশ্চিত হল যে আব্দুল করিমকে সরকার বন্দি করেছে, কেননা মতলববাজরা মুজাহিদদের ডাকাত বলেই আখ্যায়িত করে এবং তাদের বদনাম ছড়াবার জন্য চেষ্টা করে। আলীর কাছে ছিল বেশ কিছু টাকা। তা থেকে সে কিছু টাকা আব্দুল করিমের মাকে দিয়ে যাবার সিদ্ধান্ত নিল। কিন্তু কিভাবে দেবেন? হয়তো নিতেই চাইবেন না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। আব্দুল করিমের মা যখন ফিরে এলেন, তখন আলী খুব বিনয়ের সাথে বলতে লাগল, আম্মা, আমার হাতে খুব সময় নেই, তাড়াহুড়ার মধ্যে বলতে ভুলেই গিয়েছিলাম, আমার আব্বা আব্দুল করিমের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন, আমি সেই টাকাটাই ফেরত দিতে এসেছিলাম। তারপর সে পকেট থেকে 5,000 টাকা বের করে আব্দুল করিমের মায়ের হাতে দিতে দিতে বলল, আব্দুল করিম এলে আপনি বলবেন টাকাগুলো আমান পাঠিয়েছে, আর বাকি টাকা কিছুদিনের মধ্যেই পাঠিয়ে দেব। আব্দুল করিমের মা টাকাগুলো নিলেন এবং বললেন, আমি তোমাকে কিছু না খেয়ে যেতে দেব না। তারপর তিনি তাড়াহুড়ো করে বাজারে গেলেন। সওদা করে বাসায় ফিরেই খাবার তৈরি করতে লেগে গেলেন। আলী খেয়ে দিয়ে বাইরে বের হতেই 4 জন ছদ্মবেশে তাকে গ্রেফতার করে খাদ ক্যাম্পে নিয়ে গেল। খাদ তাবেদার সরকারের একটা গোপন বাহিনীর নাম, যে বাহিনীকে সংগঠিত করা হয়েছে আর প্রশিক্ষিত করা হয়েছে রাশিয়া ও ইন্ডিয়ার লোকদের দিয়ে। এ বাহিনীর একমাত্র উদ্দেশ্য হল মুজাহিদ এবং মুজাহিদদের সঙ্গী সাথীদের তৎপরতা সম্পর্কে অনুসন্ধান চালানো, সেই সঙ্গে তাদেরকে গ্রেফতার করা। এছাড়াও পাকিস্তানের ভেতরে প্রবেশ করে গোয়েন্দাগিরি করা। ডক্টর নাজিবুল্লাহ ছিলেন প্রথম খাদ বাহিনী প্রধান, আর এখন প্রধান হচ্ছেন বারবাক কারমাল। খাদ বাহিনীর দফতরগুলো হচ্ছে পাশবিক নির্যাতন কেন্দ্র।
এই জিন্দানখানায় লোকজনকে বন্দী করে নিয়ে যাওয়া হয়, তারপর অকথ্য অত্যাচার চালানো হয়। বহু লোক অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়। বিগত 8 বছরে এদের হাতে শহীদ হয়েছে 1 লাখেরও বেশি লোক। এদের কর্মপদ্ধতি একেবারে রাশিয়ার কেজিবির মতো। আলীকে গ্রেফতার করার পর এক ব্যক্তির বিশাল এক কক্ষে নিয়ে যাওয়া হলো। তাকে একটা চেয়ারের সাথে শক্ত করে বাঁধা হলো। আলীর সাথে জেরার সময় একটা প্রশ্নের উপর বারবার জোর দেয়া হলো, মুজাহিদদের সাথে তোর কি সম্পর্ক? মুজাহিদদের কোন গ্রুপের সাথে তুই আছিস? কোথায় কোথায় তাদের ঘাঁটি? গার্দেজে কেন এসেছিস? মেজর ফায়াজের সাথে তোর কি সম্পর্ক? প্রতিটি প্রশ্নের উত্তরই সে নীরব থাকায় দানবের মতো এক লোক আলীর উপর ঝাঁপিয়ে পড়ল এবং বৃষ্টির মতো চালিয়ে যেতে থাকল কিল ঘুষি। তবুও আলী থাকল নির্বাক। এবার শুরু হলো জ্বলন্ত সিগারেট দিয়ে ছ্যাঁকা। এটা বড় কষ্টের শাস্তি, অসহনীয়। আলী সবই সইতে লাগল। এমনকি আঙ্গুলের নখে সূচ ফোটানোর সময়ও আলী থাকল নির্বাক। অবশ্য নির্যাতনে আলীর অবস্থা ক্রমাগতভাবে খারাপ হতে থাকল, তবুও আলী মুখ খুলল না। এরপর আলীকে মাটিতে ফেলে দেয়া হলো এবং কাঁটাওয়ালা লাঠি দিয়ে আঘাতের পর আঘাত করা হতে লাগল। তারপরও আলী যখন মুখ খুলল না, তখন তাকে উল্টো করে ছাদের সাথে ঝোলানো হলো। তার সালোয়ারের মধ্যে ইঁদুর ছেড়ে দেয়া হলো। ইঁদুর ছেড়ে দেওয়া হলো সালোয়ারের মুখ বেঁধে। তারপর আবার ঝোলানো হলো। মাথার কাছে পোড়ানো হলো শুকনো মরিচ। হাঁচিতে হাঁচিতে কাবু হতে থাকলো আলী। এ বড় কঠিন শাস্তি, একেবারেই অসহনীয়। আলী হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কষ্টের কথা স্মরণ করল। কালেমা পড়ার অপরাধে জ্বলন্ত অঙ্গারের উপর শুইয়ে দেওয়া হয়েছিল তাকে। তবুও বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখে ছিল আহাদ আহাদ। এ ঘটনা স্মরণ করতে আলীর বুকে নেমে এলো প্রশান্তি, ফিরে পেল বুকের বল। ছাদে উল্টো করে বাঁধা অবস্থা থেকে আলীকে যখন নামানো হলো, তখন আলী সম্পূর্ণ বেহুঁশ। হুঁশ ফিরতে আলী অনুভব করল চোখে অসম্ভব জ্বালা, শরীরের সর্বত্র প্রচণ্ড ব্যথা, কোনো কোনো অংশ থেকে রক্ত ঝরছে। কিছুক্ষণ পরে 2 ব্যক্তি এসে আলীর চোখ বাঁধল, ছুঁড়ে ফেলে দিল এক অন্ধকার ঘরে। ঘুটঘুটে অন্ধকারের ভেতরে, যেখানে বিন্দুমাত্র আলোও নেই, দানবের মতো একটা মানুষ দরজা বন্ধ করে চলে গেল। ঘরের অন্যদিকের একটা লোক আলীকে তুলে নিয়ে আরেক দিকে শুইয়ে দিল। একটু হুঁশ ফিরল আলীর, তারপর আবার চেতনাহীন হয়ে পড়ল। ওই ঘরে ওই ব্যক্তি ছাড়া আরও 2 জন ছিল। সবাই মিলে আলীর হুঁশ ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাতে লাগল, কিন্তু সকাল পর্যন্ত তার হুঁশ ফিরল না। সকালের দিকে যখন হুঁশ ফিরে এলো, তখন চোখে জ্বালা করছে, সমস্ত শরীরও ব্যথা করছে। সে উঠে বসতে চেষ্টা করল, কিন্তু পারল না। ঘরের মধ্যে অন্ধকার, তবু ওই 4 জন আলীর কাছে এলো এবং আলীকে উঠতে সাহায্য করল। এক ব্যক্তি এক গ্লাস পানির সাথে কিছু শুকনো রুটি নিয়ে বলল, নাও, খেয়ে নাও। আলী চিবোতে পারছিল না, মুখেও প্রচণ্ড মার মেরেছে, মুখ খুলতে পারছে না। সে শুকনো রুটির টুকরোগুলো পানিতে ছেড়ে দিল। কিছুক্ষণের মধ্যে তা নরম হয়ে গেল। আলী আস্তে আস্তে খেতে শুরু করল। তারপর এক ব্যক্তি পকেট থেকে একটি বড়ি আলীর হাতে দিয়ে বলল, নাও, খেয়ে নাও, ব্যথাটা কমে যাবে। ঘণ্টাখানেক পর আলীর ব্যথাটা একটু কমল। ঘরের ভেতরের লোকদের উদ্দেশ্য করে আলী ক্লান্ত কণ্ঠে প্রশ্ন করল, আপনারা কারা? আমি কোথায়? যে লোকটি আলীকে উঠতে সহযোগিতা করেছিল সে বলল, আমরা কয়েদি, তুমিও কয়েদি, কিন্তু তোমার অপরাধটা কি? আমার অন্যায় একটাই, আমি আল্লাহকে ডাকি। এখন তো আফগানিস্তানে চুরি ডাকাতি করলেও মাফ করে দেয়া হয়, কিন্তু আল্লাহকে ডাকাটাই এখানে মহা অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। কেননা আল্লাহর নাম নিলেই সরকার মনে করে তাদের খুনি বিপ্লব বুঝি ব্যর্থ হয়ে গেল। এই অপরাধেই আমাদের গ্রেফতার করে জেলে পাঠায়, আর কষ্ট দেয় এই জন্য যে আমরা যেন আল্লাহ পরিবর্তে নমরুদকে সেজদা করি। কিন্তু তারা ভুলে যায় যে সেকালের ইব্রাহিম যখন নমরুদের সেজদা করেনি, তখন একালের ইব্রাহিমের সন্তানরা কি করে নমরুদের সেজদা করতে পারে? আলীর কথা শুনে এক ব্যক্তি বলে উঠল, মেজর ফাইয়াজ, এর অপরাধ তো আমাদের অপরাধের মতোই, সেই কারণে বন্দি রেখেছে আমাদের সাথেই। আলী মেজর ফাইয়াজের নাম শুনেই চমকে উঠল এবং জিজ্ঞেস করে বসল, আপনি মেজর ফাইয়াজ? হ্যাঁ, কিন্তু তুমি কি আমাকে চেনো?
হ্যাঁ, আমি চিনি, আলী জবাবে বলল। কিন্তু কিভাবে চেনো সেটা তো আমাকে বলবে। প্রথম দিকে তো কিছু কথা আলী বলেই ফেলেছে, এবার সে একটু সতর্ক হলো, ভাবল দুশ্মনদের একটা চাল তো না। অতএব নিশ্চিত না হওয়া পর্যন্ত বাড়তি আর কিছু বলা যাবে না। এবং এই কথাই মেজর ফাইয়াজকেও সে বলল। মেজর ফাইয়াজ বললেন, আমি যে মেজর ফাইয়াজ এটা তোমাকে কি করে বোঝাই? এই যে আমার সাথে মাসুদ, সারতাজ এবং সাইফুল্লাহ আছেন, এদের সাথে কথা বলো। আলী ওই নাম শোনামাত্রই মনে পড়ল তাদেরকেও তো শহরময় খুঁজে বেরিয়েছে। কিন্তু আলী সন্দেহমুক্ত হওয়ার জন্য একটু বাড়তি প্রশ্ন করল, আপনারা তো আরও একজন গুরুত্বপূর্ণ সঙ্গী আছেন, তিনি কোথায়? মেজর ফায়াজের কণ্ঠ থেকে একটি ঠান্ডা আহ শব্দ বেরিয়ে এলো এবং বললেন, সম্ভবত তুমি আব্দুল করিমের কথা বলছ। হ্যাঁ, এখন আমার বিশ্বাস হলো আপনি মেজর ফায়াজ, কিন্তু আব্দুল করিমের কি হয়েছে বলবেন কি? কোথায় আছেন তিনি?